নমস্কার, আমি অনুষ্ঠুপ শুরু করছি উত্তরণ নিউজ। নজর রাখবো আজকের হেডলাইন্সে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ি কোর্টে আইন অমান্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অমান্যকারীদের। শপথ নিয়ে গ্রামে গিয়ে সকলের সঙ্গে আলাপ করছেন সভাধিপতি। 7 বছরের শিশু কন্যার উপর যৌন নিগ্রহ, গ্রেপ্তার 60 ও 25 বছরের 2 দুষ্কৃতী। শিলিগুড়িতে শুরু হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। হেডলাইন্সের পর আসছে এবার বিস্তারিত সংবাদে। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য আন্দোলনের সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হলো আইন অমান্যকারীদের। পুলিশ 50 জন আইন অমান্যকারীকে গ্রেপ্তার করে পরে ছেড়ে দেয়। ক্রমশই বাড়ছে বিদ্যুতের মাশুল, আর বিদ্যুৎ বিল দিতে দিতেই এখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য আন্দোলনের কথা আগাম জানিয়ে রেখেছিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কলকাতার সঙ্গে শিলিগুড়িতেও সমিতির সদস্যরা আইন অমান্য কর্মসূচিতে অংশ নেয়। এদিন শঙ্কর পালের নেতৃত্বে ওই সমিতির সদস্যরা শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে মিছিল বের করেন। মিছিলের আগে শিলিগুড়ি কোর্টের মূল গেট আটকে বিরাট পুলিশ বাহিনী অপেক্ষা করতে থাকে। বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা মিছিল থেকে দৌড়ে পুলিশ ব্যারিকেড ভেঙে আইন অমান্য করতে চাইলে কোর্ট গেটের সামনে রাস্তার ওপরই তাদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। বিদ্যুৎ গ্রাহক সমিতির কর্মকর্তা শঙ্কর পাল বলেন, বিদ্যুতের মাশুল না কমানো হলে তারা আগামী দিনে আরও আন্দোলন সংগঠিত করবেন। আমাদের আবার বিদ্যুতের দাম বাড়াও, বলে আমরা যারা গরিব মানুষ, আমরা যারা সরকার নির্বাচিত করি, আজকে যেই পার্টি সরকারে যাক, সিপিএম যাক, কংগ্রেস যাক, বিজেপি যাক, যেই যাক, ক্ষমতায় গিয়ে আমাদের বুড়ো আঙুল দেখাচ্ছে, আমরা এর প্রতিবাদ করছি। শিলিগুড়ি মহকুমা পরিষদের নতুন সভাধিপতি কে তা গ্রামের অনেক মানুষই জানেন না। তাই গ্রামের মানুষের মাঝে সভা করে নিজের পরিচয় দেওয়ার কাজে নামলেন নতুন সভাধিপতি অধ্যাপক তাপস সরকার। বুধবার বিকেলে সভাধিপতি নিজে মাটিগাড়া 18 খাই বালাসান কলোনিতে গিয়ে সভা করেন। গ্রামের মানুষদের সঙ্গে তিনি আলাপ করেন। 18 খাইয়ের প্রধান অসীম নন্দী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তারা প্রধানও সভাধিপতির সুরে সুর মিলিয়ে গ্রামে গিয়ে সকলের সঙ্গে আলাপ করেন। সভাধিপতি বলেন, মানুষের কাছে গিয়ে আমরা কাজ করতে চাই, আর এতদিন ভোট নিয়ে অনেক ইস্যু রাজনীতি হয়েছে, এখন আর তা হবে না। উন্নয়ন নিয়ে কোনো রাজনীতি হবে না বলেই সভাধিপতি জানান। নির্বাচিত প্রতিনিধি সভাপতি বিভিন্ন এলাকায় আমাদের সঙ্গে পরিচিত হওয়া দরকার। গ্রামের মানুষ কাকে গিয়ে সভাপতি ভাববে, কাকে গিয়ে সভাধিপতি ভাববে, কাকে গিয়ে প্রধান ভাববে, এই কারণে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রামের মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে, যাতে মানুষ অফিসে গিয়ে বোঝে এই নিয়ে সভাধিপতি। আবারও ধর্ষণের ঘটনা শহর শিলিগুড়িতে। এবার ধর্ষণের শিকার 2য় শ্রেণীর ছাত্রী, 7 বছরের এক শিশু কন্যা। শহর শিলিগুড়ির জমজমাট এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। ধর্ষণের অভিযোগে 60 বছর বয়সী শিবেন বর্মন ও 25 বছর বয়সী বাপ্পা রায়কে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিলিগুড়ি ইন্দোর স্টেডিয়াম লাগোয়া একটি ক্লাবের পেছনের একটি বাড়িতে ধৃত ওই দুইজন প্রতিবেশী 7 বছরের এক শিশুকন্যাকে খাওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী 2 মহিলা ছুটে আসলে ধৃত ওই দুইজন পালিয়ে যায়। শিশুটিকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করার পর পুরোপুরি বিষয়টি নজরে আসে সবার। সীমা দাস নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শিশুটি চিৎকার শুনে তারা ছুটে যান বাড়িটির দিকে। ধৃত শিবেন ও বাপ্পা দুজন পালিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার করে বিষয়টি তারা জানতে পারেন। এই ধরনের ঘটনায় পুরোপুরি তারা হতচকিত বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শী সীমা দেবী। তো আমার ঠাকুমা আর আমি ওখানে বসে বসে মাছ কাটছিলাম, তো বোবা আর ওই বুড়াটা দুজনে মিলে বাচ্চাটাকে ঘরের ভিতরে টাইনে ঘরের ভিতরে নিয়ে গেলো। তো এখন বাচ্চারা চিল্লাচিল্লি করছে, তো আমি আমার ঠাকুমা বলে কি দেখতো বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছে। তা আমি এবার এদিকে ঘুরে আসলাম, ঠাকুমা শাশুড়ি ওই দিক দিয়ে গেল। তো গিয়ে মেয়েটা জামা কাপড় খুলে দিয়েছে, ওরকম করে দিয়েছে তোকে, আর মেয়েটা ঘরের ভিতরে চিল্লাচ্ছিল। ঠাম্মা তখনই বললো ওই কে রে ঘরের ভিতরে, আর মেয়েটা তখন জামা পরতে পরতে দৌড়ে এসছে। নির্যাতিতা শিশুটি দেশবন্ধু পাড়ার 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী। দিন দুপুরে জনবহুল এলাকায় এ ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনার খবর চাউর হওয়ায় কয়েক ঘন্টার মধ্যেই শিবেন ও বাপ্পাকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকে নির্যাতিতা শিশুটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই অমানবিক ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত শিবেন বর্মন ও বাপ্পা রায়ের কঠোর শাস্তির দাবি করেছেন নির্যাতিতা শিশুর বাবা মদন কর্মকার। এইখানে আমি তো কাজে ছিলাম, আমি ঠিক টাইম মতন আসতে পারিনি। আমার পাশের একটা ভাইয়ের বউ ছিল, ওইখানে এসে মেয়েটা চিল্লাচ্ছিল, তখন ও আসলো এখানে এসে দেখলো এই পরিস্থিতি, যে আমার মেয়েটা ভ্যাট করে বেরোলে, তখন বললো যে আমাকে, দাদা তোমার মেয়ে এরকম পরিস্থিতি, তুমি
আসো তাড়াতাড়ি। পরে আমি আসলাম, আমি এসে দেখলাম হ্যাঁ এখানে কেউ নাই, ওরা সব চলে গেছে, ভাগে চলে গেছে এখান থেকে। তো মেয়েটার সাথে আমি বললাম মেয়ে কী হয়েছে, পরে বললাম এরকম বাবা এরকম এরকম। তখন আমি মেয়েকে বললাম চলো ওর মাকে নিয়ে আমি থানায় চলে গেলাম ডাইরেক্ট। হ্যাঁ আজকে আমার মেয়ে হয়েছে, কালকে অন্যজনের মেয়ে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র পারিষদ শরদিন্দু চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে ইন্দোর স্টেডিয়ামের সামনে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। কাউন্সিলর তথা মেয়র পারিষদ শরদিন্দুবাবু এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি এলাকায় অবৈধ মদ জুয়ার বিরুদ্ধেও সাধারণ মানুষকে একসাথে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তিনি। সকলের কাছে আহ্বান জানাই যে এই সময় দাঁড়িয়ে সকল মিলে এই জঘন্য ঘটনার প্রতিবাদ আমাদের তুলতেই হবে। প্রশাসনের কাছে আমাদের দাবি এই ঘটনার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশান নিতে হবে। আমাদের ছাত্র যুবরা মহিলারা ইতিমধ্যে অভিযান চালাচ্ছেনও, কিন্তু কিছু কিছু বিষয় প্রশাসনিক বিষয় আছে, সব তো হাতে আমরা আইন তুলে নিতে পারি না। সেজন্য প্রশাসনের কাছে আলটিমেটলি আমাদের বক্তব্য যে আমরা সচেতনতা করছি, আমরা এলাকার ছাত্র যুব মহিলারা তারাও বিভিন্নভাবে উদ্যোগী হচ্ছেন। এর আগেও আমরা দোকান বন্ধ করে দিয়েছি, কিন্তু হচ্ছে যে প্রশাসনগতভাবে এর উপযুক্ত দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি শহরের অদূরে ডাম্পিং গ্রাউন্ড থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে ভক্তিনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মৃতদেহটি একটি মহিলার। এদিন সকালে পথ চলতি একজনের নজরে আসে মৃতদেহটির। তারপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। কে বা কারা মৃতদেহটি সেখানে ফেলে গেছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ময়না তদন্তের পর সঠিক মৃত্যুর কারণ জানা যাবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। সভাধিপতি হওয়ার পর শিলিগুড়ি মহকুমা পরিষদে প্রথম বোর্ড সভা করলেন অধ্যাপক তাপস সরকার। মূলত উন্নয়ন নিয়ে এদিন প্রথম বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। তৃণমূলের 3 জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। প্রথম বোর্ড মিটিংয়ের সভার পর সভাধিপতি তাপস সরকার জানালেন তাদের প্রথম অগ্রাধিকার হলো উন্নয়ন। গ্রাম উন্নয়নে তারা সবসময় নজর দেবেন। যেসব কাজ থমকে গিয়েছিল সেই সব কাজে গুরুত্ব দেওয়া হবে। তৃণমূলের সদস্যরা এদিনের সভায় অংশ নিলেও কোনো সমালোচনা করেননি। তবে তৃণমূলের সদস্য তথা প্রাক্তন বিরোধী দলনেতা আইনুল হক বলেন এদিন তারা মহকুমা পরিষদের আর্থিক অবস্থা জানতেই বোর্ড মিটিংয়ে অংশ নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গ্রাম উন্নয়নে নজর দিয়েছেন সেই দিকে নজর রেখে বাম বোর্ড কাজ না করলে তারা প্রতিবাদ করবেন বলেও আইনুল বাবু জানিয়ে দেন। যদিও তৃণমূলের বিরোধী দলনেতা এখনো স্থির হয়নি, তবে আইনুল হক দীর্ঘদিন মহকুমা পরিষদের সদস্য থাকায় তার অভিজ্ঞতা রয়েছে মহকুমা পরিষদের বিভিন্ন কাজে। এদিন নতুন সভাধিপতি সকলের সঙ্গে পরিচিত হওয়ার পর বলেন তিনি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। উন্নয়ন কাজে তিনি সকলের সহযোগিতা চান। তিনি গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে উন্নয়ন কাজ যে খতিয়ে দেখবেন সে কথাও জানিয়ে দেন। অতীতে অনেক সভাধিপতি চেম্বারে বসে বসেই দিন কাটাতেন। নতুন সভাধিপতি সেই দিকে পা মারাতে চান না। আমরা যেটা দেখলাম যে অনেক ক্ষেত্রেই 17 মাস জনপ্রতিনিধি না থাকার কারণে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়া হয়েছে। মহকুমা পরিষদে আমাদের যে অবস্থা তাতে এরা কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। আমরা আজকে খুব গুরুত্ব দিয়ে ডিএম হচ্ছে আমার এইচডিও সাহেব, আমার গুরুত্ব করে বেশি আলোচনা করলাম, ধরে ধরে ব্লক ওয়াইজ সভাপতি বিডিও তাদের ধরে আমরা আলোচনা করলাম যাতে আমরা রেগাতে আমাদের টার্গেট ফিল আপ করতে পারি। এই আমরা বললাম যে 31 ডিসেম্বরের মধ্যেই আমাদের আইআই এবং রেগার যে আমাদের টার্গেট সেটা ফিল আপ করতে চাই, অর্থাৎ 100% ফিল আপ করতে চাই 31 ডিসেম্বর। এটা আমরা বললাম। শিলিগুড়ি বাম পুর বোর্ডের বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে ফের হুমকি দিলেন বিরোধী দলনেতা নান্টু পাল। বৃহস্পতিবার নান্টুবাবু সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন। শিলিগুড়ি পুরসভার মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ফের সরব হলেন বিরোধী দলনেতা নান্টু পাল। বৃহস্পতিবার নান্টুবাবু অভিযোগ করেন শিলিগুড়ি শহর ক্রমশ নোংরা হয়ে যাচ্ছে, শহরের বিভিন্ন স্থানে জঞ্জাল জমছে, বাড়ছে মশার উপদ্রব। মেয়র অশোক ভট্টাচার্য পুরসভা চালাতে ব্যর্থ বলেও নান্টুবাবু অভিযোগ করেন। তাই ফের তারা মেয়রের ঘরের সামনে বিক্ষোভ আন্দোলন করবেন বলে নান্টুবাবু জানান। শ্রী অশোক ভট্টাচার্য যেভাবে পৌরসভা চালাচ্ছেন তাতে শিলিগুড়িতে আরও বেশি নোংরা হচ্ছে, শিলিগুড়িতে মশার উপদ্রব বেড়েছে এবং গত কয়েকদিন ধরে আমরা এই বিষয়ে আন্দোলন করেছি।
অটোমোবাইল রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুমোদন নিয়ে যারা এতদিন শহরে টোটো চালিয়েছে শীঘ্রই তাদের অফার লেটার দেওয়া হবে। সপ্তাহখানেকের মধ্যে শিলিগুড়িতে টোটো নিয়ে পরিবহন প্রশাসন বিজ্ঞপ্তি জারি করবে বলে পরিবহন বোর্ডের সদস্য মদন ভট্টাচার্য জানিয়েছেন। রিক্সা ভাড়ার অত্যাচার কমানো এবং বেকার যুবকদের স্বনির্ভর করতেই শিলিগুড়িতে টোটো চলাচলের অনুমতি দেয় পরিবহন প্রশাসন, কিন্তু এর মধ্যে অতিরিক্ত টোটো শহরে চলাচল শুরু করে। অনেক টোটো বেআইনিভাবে চলাচল করে বলে অভিযোগ ওঠে। কিছু ক্ষেত্রে টোটো দৌরাত্মের অনেক অভিযোগ ওঠে, আর এই বিষয়টি এবার পরিষ্কার করে দিতে চায় জেলা পরিবহন বোর্ড। টোটোর ব্যাপারে যেটা বলতে যাচ্ছি, টোটো আমরা এই সপ্তাহে নোটিশ আমরা জারি করে দেবো। নোটিশ দিয়ে দেবো টোটো। এবং আপনারা জানেন অলরেডি আমাদের এনফোর্স মোটর ভেহিকলস দপ্তর থেকে এনফোর্সমেন্ট করা হয়েছিল মাননীয় এসডিও সাহেবের তত্ত্বাবধানে। শিলিগুড়ি শহরের বিভিন্ন শোরুমে হানা দিয়ে কতগুলো প্রায় 7 থেকে 8টি শোরুম বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কাগজপত্র ঠিক ছিল না বলে। এবং আমরা আগামী সপ্তাহে আমরা আবেদন জমা নেওয়ার জন্য উইথ নোটিশ দেব, যে রুট অনুযায়ী অ্যাপ্লিকেশন জমা নেব। এবং অটোমোবাইল ইন্ডিয়া রিসার্চ অ্যাসোসিয়েশন অ্যাপ্রুভ করা যে গাড়ি, সেই গাড়িগুলোকে আমরা তাদের অফার লেটার দেবো আমরা। এবং উইদাউট আই কার্ড গাড়ি যেগুলো আছে সেই গাড়িগুলোকে আমরা কিন্তু অফার লেটার আমরা দেব না। রাজগঞ্জ ব্লকের প্রধান বাণিজ্য কেন্দ্র হলো রাজগঞ্জ হাট। এছাড়া স্কুল, কলেজ, অফিস, কাছারি ও থানা রয়েছে রাজগঞ্জ হাটে। কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পানিকৌড়ি মোড় থেকে রাজগঞ্জ হাট পর্যন্ত পাকা রাস্তাটি বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে রইলেও কর্তৃপক্ষ উদাসীন। এ কারণে এলাকার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ। অবিলম্বে তারা ওই রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন। রাজগঞ্জ থেকে পানিকৌড়ি মোড় এই রাস্তাটা বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত, এবং এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, কলেজ আছে। এই সমস্ত ছেলে মেয়েদের যাতায়াত বড় দুরূহ। রাস্তা ভাঙাচোরা, একদম অচল রাস্তা, গাড়ি ঘোড়া চলতে পারে না। এবং হাই রোড যদি কোনো কারণে ফাটাপুকুরতে পানিকৌড়ি মাঝখানে বন্ধ হয়ে যায়, তাহলে এই রাস্তা ছাড়া আর অন্য কোনো মাধ্যম নাই। অবিলম্বে এই 3 কিলোমিটার রাস্তা সুন্দর চওড়া করে এর 2টা গাড়ি যেন চলতে পারে, এরকম প্রশস্ত রাস্তা, স্কুল, কলেজ সব ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা। এই জন্য আমাদের অনুরোধ, অতি সত্বর এই রাস্তাটা পুনর্নির্মাণ করা হোক। শুরু হলো শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিধায়ক ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য এবং চলচ্চিত্র পরিচালক সোহিনী দাশগুপ্তর হাত ধরে এদিন দীনবন্ধু মঞ্চে শুরু হলো চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের, কিন্তু গৌতমবাবু অসুস্থ থাকায় বিধায়ক ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য এবং পরিচালক সোহিনী দাশগুপ্তের হাত ধরে উৎসব শুরু হলো। শিলিগুড়ি সিনে সোসাইটির হাত ধরে শুরু হওয়া এই উৎসব 26শে নভেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে ছোটি মোটি বাতে ছবিটি দেখানো হয়। ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডস সহ পৃথিবীর বিভিন্ন দেশের মোট 18টি ছবি দেখানো হচ্ছে এই উৎসবে। শেষ করার আগে আজকের হেডলাইন্স আরো একবার। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ি কোর্টে আইন অমান্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অমান্যকারীদের। শপথ নিয়ে গ্রামে গিয়ে সকলের সঙ্গে আলাপ করছেন সভাধিপতি। 7 বছরের শিশু কন্যার উপর যৌন নিগ্রহ, গ্রেপ্তার 60 ও 25 বছরের 2 দুষ্কৃতী। শিলিগুড়িতে শুরু হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তীতে থাকবে আরো খবর। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন উত্তরণ, উত্তরের প্রাণে স্পন্দন। নমস্কার।